আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঈদ আসলে দাওয়াত খেতে খেতে আর বাহিরে ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করতে করতে বাসায় আর রান্না বান্না করতে ইচ্ছা করে না। তো আজকে বাসাতে কি রান্না করলাম পুরো ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি পুরো ব্লগটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। আগের দিনে রান্না করা হচ্ছে গরুর মাংস রয়ে গেছিল, সেই মাংসটাকে হচ্ছে আমি সকাল সকাল একটু গরম করে নিতেছি আর কিছুটা পোলাও রান্না করে নিতেছি। একদম সকাল সকাল 9টা বাজে এই টাইমে হচ্ছে রান্নাটা বসাই দিছি। ভাবলাম আগে রান্নাটা শেষ করে নেই, তারপরে হচ্ছে অন্যান্য কাজ করব। যেহেতু ঈদের সিজন, তাহলে একটু ঘোরাঘুরি তো বাহিরে করতে যাবই। সারা বছর এতটা ছুটি পাওয়া যায় না, ঈদের সময় যতটা সময় পাওয়া যায়। আগের ভিডিওতেও বলছিলাম যে আমার গলার অবস্থা অনেকটা পরিমাণ বাজে হয়ে আছে, আমি ঠিকমতো কথা বলতে পারি না। তার জন্য একটু চা করে নিতেছি, রং চা। বেশি করে আদা দিয়ে দিছি, আদা দিয়ে রং চা করে একটু খেয়ে নেব। আর এখানে হচ্ছে একটু মুরগির মাংস কষা কষা করে একটু ভুনা করে নেব। এখানে হচ্ছে মুরগির মাংস কেটে নিয়েছিলাম আর এখানে রান্নাটাও বসাই দিছি। এখানে মুরগির মাংসটা রান্না হয়ে গেলে সকাল সকাল রাইসা বুড়ি আর রাইসা বুড়ির পাপাকে ডেকে তুলছি দুজনকে খাওয়ার জন্য। রাত্রে ওনাদের অনেক বেশি ক্ষুধা লেগে গেছিল। এখানে হচ্ছে পোলা ভাত সকালবেলা খেয়ে নিতেছিলাম, একদমই খেতে পারি না। সকাল সকাল পোলাও খেতে খুবই বাজে লাগে, অল্প একটু খেয়ে রেখে দিছিলাম, খেতে ভালো লাগতেছিল না। আর এদিকে একটা রোস্ট ছিল, রাইসা বুড়িকে হচ্ছে রোস্ট দিয়ে খেতে দিয়ে দিছি। আর আগে যে আমি রমজান মাসে পিঠা বানাইছিলাম ফুল পিঠা, সেগুলো হচ্ছে আজকে একটু ভেজে নিতেছি। রাইসার পাপা হচ্ছে ঈদের সময় বাসায় থাকে, একদমই ফ্রি থাকে, তার জন্য এই পিঠাগুলো আমি সবসময় ঈদের সময় বানাই। ঈদের সময়টাতে যেহেতু রাইসার পাপা বাহিরে আর যায় না, বাহিরে গেলেও আমাদেরকে সাথে নিয়ে যায়, যেহেতু এই সময়টাতে রাইসার পাপা অনেক বেশি ফ্রি থাকে আর বাসাতেই থাকে, তাই এই পিঠাগুলা বানিয়ে রাখলে সেই খেতে অনেক বেশি পছন্দ করে। পিঠাগুলা ভালো করে ভেজে গুড় দিয়ে পাক দিয়ে দিলাম। আর বিকেল বেলা হচ্ছে একটু উত্তরার উদ্দেশ্যে বের হয়েছিলাম, কিন্তু উত্তরার যেতে পারি নাই কোনো একটা কারণে, যার জন্য হচ্ছে ঘুরে সাবার দিয়ে নবীনগর হয়ে আমাদের এখানেই আবার চলে আসছি। প্লেজে গেছিলাম, ফুড প্লেজে একটু ঘোরাঘুরি করে এত মানুষের চাপ, বসতে ইচ্ছে করতেছিল না। বসবো কি, সিটই পাইতেছিলাম না আমরা। এখানে হচ্ছে একটু বট নিয়ে নিছি। বট হচ্ছে এত বেশি মজা ছিল এই বটটা, কিন্তু পরোটাটা খেতে ভালো লাগে না, একদম শক্ত ছিল। বটটা আমার কাছে ভালো লাগছে, রাইসার পাপাও পছন্দ করছে। আর এদিকে রাইসা বুড়িকে বললাম তুমি অন্যান্য কিছু খেয়ে তারপরে কিছু খাও না, সে মিল্কশেক খাবে আগে, তারপর অন্য কিছু খাবে। তো তাকে আগে হচ্ছে মিল্কশেক দিয়ে দিলাম, সে হচ্ছে মিল্কশেক খেয়ে নিতেছে। চিকেন চাপ আর হচ্ছে নান রুটি নিয়ে নিয়েছিলাম। আগে বহুবার নান রুটি চিকেন চাপ খাওয়া হলেও আজকের চিকেন চাপ আর নান রুটিটা খেতে না অনেক বেশি মজাদার ছিল। আর নান রুটির উপরে বেশ অনেকটা পরিমাণ তিল দেওয়া ছিল, এটার জন্য স্বাদটা আরো বেশি ছিল। তো দুজনে হচ্ছে আমরা নান রুটি আর চিকেন চাপ খেয়ে নিলাম। রাইসা বুড়ি হচ্ছে এগুলা কিছুই খেলো না, সে হচ্ছে একটু ছুঁয়েও দেখলো না। বহুবার খেতে বললাম, সে খেলোই না, সে হচ্ছে ওই মিল্কশেক নিয়েই পড়ে আছে। তো এদিকে হচ্ছে মিল্কশেক খাওয়া শেষ করে আমরা হচ্ছে লাচ্ছি অর্ডার করে নিয়েছিলাম। এদিকে বুড়িও লাচ্ছি খাবে, মানে তার প্রচুর গরম লাগতেছিল, যার জন্য ঠান্ডা ঠান্ডাই খেতে বেশি পছন্দ করতেছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পেজটাতে ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।